বাপি যখন বেটিকে জিন্দা দাফন করে, বেটি কেন্দে বলে আল্লাহ কেউ তো এসে ধরে। নির্দোষ মেয়ের তরে নির্দোষ মেয়ের তরে এভাবে বাঁচাতে কে এলো রে মরর বুকে সাজিয়া জগৎ গুরু সাজিয়া বিশ্ব গুরু জ্ঞানের আলো দিতে কে এলো রে মরর বুকে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা, প্রতিটি নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়ে যাহারাই সাবালক সাবালিকা, তাহাদের জন্য দ্বীনি তালিম শিক্ষা করা, এক কথায় ধর্মীয় জ্ঞান অর্জন করা হলো ফরজ। আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। হে আমার উম্মাতানেরা, যদি তোমার গ্রামে শিক্ষা কেন্দ্র না থাকে, যদি তোমার অঞ্চলে প্রতিষ্ঠান না থাকে, যদি তোমার ডিস্ট্রিক্ট বা জেলাতে মাদ্রাসা না থাকে, তোমাকে যদি নিজের দেশ ছেড়ে যেতে হয়, তবুও তুমি ভিন্ন দেশে যাও, কিন্তু ইলম সংগ্রহ করে নাও। আল্লাহর নবী আকা মুস্তাফার উম্মত আমরা, আমাদের মধ্যে জ্ঞান আছে, ঝাড়খণ্ডে হোক আর বেঙ্গলে হোক, মাধ্যমিক যদি কোনো ছেলে মেয়ে পরীক্ষা দিব মনে করে, তো সরকারি আইন এখনকার বলছে 15 থেকে 16 বছর বয়স হতেই হবে। 13 বছর বয়সের ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে পাবে না, 10 বছর বয়সের ছেলে মেয়ে পাবে না। আর 40 বছরের কোন মানুষ যদি মনে করে যে আমি স্কুলে গিয়ে ক্লাস 1-এ ভর্তি হব, তো মাস্টার ডাস্টার নিয়ে পিটতে উঠবে, বলবে হবে না। এটাও হলো দুনিয়াবি শিক্ষা। মাধ্যমিকের জন্য 15 থেকে 16 বছর লাগবে, উচ্চ মাধ্যমিকের জন্য 18+ লাগবে, বিএ ক্লাসে ভর্তি হওয়ার জন্য 19+ লাগবে, এমএ বিএড যদি করতে যান তো 23-24 বছর লাগবে। কিন্তু আমাদের নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা ইয়া বিউম্মি, আমাদের পিতা ও মাতার জান আপনার পদতলে কুরবান ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন জানি না, আমার বয়স 40 বছর হলো, আমি পড়ার সুযোগ পাবো কি পাবো না, আমি ওযু করার ঢং জানি না, আমার বয়স 80 বছর হলো, আমি শিখতে পারবো কি পারবো না। আল্লাহর নবী বলেন, ইসলামিক শিক্ষা করার জন্য, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়সের লিমিট নাই, আনলিমিটেড তোমাকে ফুরসত দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। হে আমার উম্মাতানেরা, তোমরা শিক্ষা গ্রহণ করো মায়ের কোল থেকে শুরু করে কবরে না যাওয়া পর্যন্ত। নবী বললেন, কবরে যতদিন না গিয়েছো ততদিন পর্যন্ত শিখতেই থাকো, শিখতেই থাকো, শিখতেই থাকো। ধ্যান দেবেন আমার ভাষায়। আল্লাহর নবী রাসূল আরবি আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যখন বেটা জন্মগ্রহণ করবে, পুত্র সন্তান যখন হবে, 7 বছর বয়স হলে
7 বছর বয়স হলেই সেই ছেলেটিকে তারবিয়াত দাও, প্রশিক্ষণ দাও, কোচিং দাও, ট্রেনিং দাও, ওযু কিভাবে করতে হয়, তায়াম্মুম কাকে বলে, কোন দিকে মুখ করে নামাজ পড়তে হয়, নামাজে বসতে গেলে কিভাবে বসতে হয়, খাড়ো হওয়ার সময় কিভাবে দাঁড়াতে হয়, আত্তাহিয়াত কিভাবে পড়তে হয়, কোচিং দাও। 7 বছর বয়সের পরে 8, 9, 10, 8, 9, 10 ক বছর হলো? 3 বছর যাবত ওকে ট্রেনিং দাও, কোচিং দাও, আর অভ্যাস করাও, হ্যাবিট করাও, তারবিয়াত দাও। যখন 11 বছর বয়স পুজে যাবে তখনই নবী বললেন তাকে নামাজ পড়ার জন্য তাকিদ করো, হুকুম দাও, আদেশ প্রদান করো, প্রেসার দাও, চাপ সৃষ্টি করো। তোমার চাপ সৃষ্টি করাতেও যদি তোমার বেটা নামাজ না ধরে তাহলে ওকে বকাঝকা করো, বকাঝকা করাতেও যদি নামাজ না ধরে তাহলে নবী বলেছেন ওকে মারো, মারাতেও যদি নামাজ না ধরে তাহলে তার বাড়ি থাকা বা তার খাবারটা বন্ধ করে দাও, ওকে বলো যে তোকে খেতে দেব না, আমার বাড়িতে তোর খাবারও হবে না, আমার বাড়ির হোটেল তোর জন্য বন্ধ। এতেও যদি তার মনে ভয় না ঢোকে তাহলে নবী বলেছেন ঘরের ভিতরে আবদ্ধ করে দাও, বাহির থেকে শিকলি তুলে দাও, যতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত শিকলি খুলিও না, ঘর থেকে বাহির হতে দিও না। একবার দুবার ট্রাই করে ওতেও যদি নামাজ না ধরে আল্লাহর নবী আকা মুস্তাফা বললেন তখন তুমি নিরুপায় হয়ে ওর গর্দনে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাহির করে দাও। এটা হাদিস বললাম। এই সিস্টেমে আপনারা যতগুলা বাপ বসে আছেন, কোন একজন বাপ নিজের ছেলেকে এইভাবে তৈরি করেছেন, এরকম কোন বাপ যদি থাকেন তো একটা হাত তুলবেন তো আল্লাহর রাস্তে। একটা না, কিন্তু বিহার পরে ভাত দেয় না এর অভিযোগ জানাবার বাপ মেলা পাবেন। বিয়ে হওয়ার পরে ইনকামের টাকা বহুর পকেটেই ভরছে, মার হাতে দেয় না, এই শিকায়াত মেলা পাবেন। বাবাজিরা, যেভাবে আপনাকে তেলপাট করা উচিত ছিল, যেইভাবে মেশিনের হেফাজত করার দরকার ছিল আপনি করেননি। এটা হলো ছেলের জন্য আপনি দুর্বল, আপনি কমজোর। হাসরের প্রান্তরে যদি আপনার ওই ছেলেটাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি নামাজ কেন পড়োনি, তো এক বাক্যেই বলবে যে আমার বাপ নামাজ পড়তে বলেনি। বুঝতে পারলেন না? এক বাক্যে এক কথাতেও ক্লিয়ার হয়ে যাবে, খালাস। আমার বাপ কোনোদিন আমাকে বলেনি ঘাস কাটতে যাও বলেছে, ছাগল চড়াতে যাও বলেছে, পাহাড় যাও বলেছে, গম মারো বলেছে, ধান কাটো বলেছে, ঘাস কাটো বলেছে, কন্ট্রোল যাও, বাজার যাও, মহিষপুর যাও, মুরারই যাও, কাপড়ের দোকান যাও, মুদিখানা দোকান যাও, হাসপাতাল যাও, ডাক্তারখানা যাও, শ্বশুর বাড়ি বেড়াতে যাও, সব বলেছে। কিন্তু নামাজ পড়ো এই কথা আমার বাপ কোনোদিন আমাকে ভুল করিও বলেনি। আমি দোষী নয় আল্লাহ, আমি তো বাপের অধীনে ছিলাম। যদি মেন আসামি হয় আমার বাপ হবে, আমি নয়। এই জিনিসটা মাথায় রাখবেন। 2 নম্বর পয়েন্ট নোট করেন। কি হলো? এখনো কাপড় চোপড় ঠিক করা কুটি পুঁতি দিয়েছে, এখনো কি ব্যাপার? মেলা জায়গায় দিকার লোক বেশি হয়ে গেছে। চট করে জায়গাকে ছোট করে দিচ্ছে, বেটা ছেলের জায়গাকে। এতই বুঝা যাচ্ছে যে মেয়া লোকের জায়গা মেলা খানিক লাগে, বেটা ছেলের জায়গাতেই হয়। কতখানিক জায়গা দিচ্ছে ওদেরকে দেখেন তো। ওরা যে হাত পাকাবার ছিটাই বসেছি। হ্যাঁ,
বাসে যদি একটা সিটে 3টা লোক বসে হবে আর ওই সিটে যদি একটা মেয়ে লোক বসে যায় ঘর গিজ ওই সিট আর কেউকে বসতে দিবে না। এদিকে পুটেল থুবে, এদিকে ছেলা থুবে, এদিকে গোটা সিটকে ঘেরে বসে থাকবে। যাকে দিকার জায়গা খিচাখিচি করিয়েন না, মা বোনদেরকে বলছে এদিকে সরে আসেন, একটু পরিবেশ তৈরি করেন আর বক্তব্যটা শুনেন। পরিবেশ যদি তৈরি না হয় তাহলে বক্তব্য বুঝে আপনারা স্বাদ পাবেন না, আর আমি আপনাদেরকে উপযুক্ত ভাবে বুঝাতে পারবো না। একবার দুরূদ শরীফ পড়ো না, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। সুবহানাল্লাহ বলে দিন। আমার সঙ্গে সঙ্গে প্রথম কলিটা জোরে জোরে পড়ুন, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। আর একটু জজবা নিয়ে পড়ুন, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এসেছিলে তুমি ওগো সেই শেষরাতে, এসেছিলে তুমি ওগো সেই শেষরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে। সুবহানাল্লাহ বলুন। এসেছিলে তুমি ওগো সেই শেষরাতে, মুখেতে খোদার বাণী কোরআন নিয়ে হাতে, তব সৌভাগ মনে সকলের মাঝে তৌহিদের বাঁশি গো সর্বহিতে বাজে, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। এত ঠান্ডা হইলে হবে না, জোরে জোরে পড়ুন, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি। তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর গানে দিল পারা পারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর গানে দিল পারা পারা, ওগো নবী তো জাহান, ওগো নবী তো জাহান, তুমি দয়া করে শাফাআত করিও
নবী সঙ্গে নিয়ে মরে মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নের তারা জোর জোর পড়ন মোহাম্মদ তুমি ও গো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি তারা জোরে বলে দিন সুবহানাল্লাহ। এবার আমার আলোচনাটা একটু শ্রবণ করার চেষ্টা করুন। আপনারা যারা এখানে বসে আছেন এনাদের মধ্যে 5 ওয়াক্তের নামাজি সবাই নয়, 5 ওয়াক্তের নামাজি সবাই নয়। কেউ কেউ 5 ওয়াক্তের নামাজ পড়েন, আবার অনেকেই পড়েন না। যারা পড়েন না তাদের বিষয়টা পরে বলবো, যারা নামাজ পড়ছেন তাদের বিষয়টা আগে বলি। কথা লয় কি হলো একটু বুঝবেন। মেয়েরা সাবালিকা হতে পারে, মেয়েরা সাবালিকা হতে পারে, হবেই গ্যারান্টি নয়, হতে পারে 9 বছর বয়সে। যদি 9 বছর বয়সে সাবালিকা না হয় তাহলে 10 বছর বয়সে হতে পারে। 10 বছর বয়সেও যদি সাবালিকা না হয় তাহলে 11 বছর বয়সে হতে পারে। 11 বছর বয়সেও যদি না হয় 12টাকে ফলো করবেন। 12 বছর বয়সে সাবালিকা হতে পারে। 12 বছরেও যদি না হয় 13 বছরে সাবালিকা গ্যারান্টি হবে। যদি না হয় জানতে হবে রোগ আছে, ও রোগী, আগে ডাক্তার দেখাইতে হবে। এই মেয়েরা সাবালিকা হলে প্রথম ধাপে নিজে বুঝতে পারে, নিজে জানতে পারে, ঘাটঘুট বুঝে না, তাই এক কথা দু কথা বলতে বলতে চুপি সারে মাকে বলে। বেটা ছেলে আপনারা আমরা যারা 11 বছর বয়সে সাবালক হতে পারেন, 11 বছর বয়সে যদি সাবালক না হন তাহলে 12টাকে ফলো করবেন, হতে পারে। 12টাতেও যদি না হয় তাহলে 13টাকে ফলো করবেন, সাবালক হতে পারেন। 13তেও যদি না হয় 14টাকে ফলো করেন, 14 বছর বয়সে সাবালক হতে পারেন। 14তেও যদি না হয় নবী মুস্তাফা বলেছেন 15 বছর বয়সে পুরুষ মানুষ মানে বেটা ছেলে গ্যারান্টি সাবালক হবে। তবে মেয়েরা সাবালিকা হলে মায়েরা জানতে পারে, বেটা ছেলে সাবালক হলে মাকেও বলে না, বাপকেও জানতে দেয় না, ভিতরে ভিতরে রেখে দেয়। এবার আপনারা বুঝবেন কে কোন বয়সে সাবালক হয়েছে। সাপোজ আমি আপনাদেরকে বুঝালাম 11, 12, 13, 14 মাইনাস করে দিলাম। নবী মুস্তাফার ফরমান মোতাবেক আমরা সকলেই 15 বছর বয়সে সাবালক হয়েছি। আল্লাহর নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষের উপরে নামাজ ফরজ হওয়ার জন্য মাত্র 3টি শর্ত। 1 নাম্বার শর্ত হলো মুসলমান হতে হবে। মুসলমান যে ব্যক্তি তার উপরে নামাজ ফরজ হবে। 1 নম্বর শর্ত হলো মুসলমান হওয়া। 2 নাম্বার শর্ত হলো বুদ্ধিমান হওয়া। 3 নাম্বার শর্ত হলো সাবালক হওয়া। আপনারা যারা বসে আছেন নিশ্চয়ই মুসলমান, আপনারা যারা বসে আছেন নিশ্চয়ই বুদ্ধিমান, আপনারা যারা বসে আছেন নিশ্চয় আপনারা সাবালক। তো সাবালক যখন হলেন তখন থেকে আপনার উপরে নামাজ ফরজ হয়ে গেছে। তার মানে 15 বছর বয়সে আপনার উপরে নামাজ ফরজ হয়েই গেছে। কিন্তু 16 বছর বয়স হলো নামাজ ধরলেন না,
17টাকে পার করে দিলেন, নামাজ ধরেননি। 25টা গেল, নামাজ পড়তে আরম্ভ করলেন না। 30 বছর বয়স পেরিয়ে গেল, নামাজ ধরেননি, মসজিদমুখী হননি। 35 বছর বয়স হলো, মসজিদের কানটাতেও গেলেন না। ঠিক যখন 40 বছর বয়স হলো, চোখে চাল্লিশা লাগতে লাগলো আর হাঁপানি ধরলো আর বুকে কফ জন্মিতে শুরু করলো, শুধু সেলেসা, শুধু সেলেসা, শুধু সেলেসা। তখন এবার আপনি মসজিদ ধরলেন। একটা লোক ফজরের নামাজ পড়তে যেছে, তারপরে 11টা না হলে মসজিদ থেকে বাহির হয় না। নামাজি ভালো, আবার গাহাত পা ধুইন যদি জোহরের নামাজ পড়তে যেছে, তারপরে একসাথে আসরের নামাজ পড়ি বাহির হয়েছে। আসরের নামাজ পড়তে যেছে তো একটু ইলিম ঢিলিম করি, বাড়ির দিকে যাই না, মসজিদেই বসে থাকছে। মাগরিবেরও নামাজ পড়ে লিছে। মাগরিবের নামাজ পড়ার পর মসজিদের দুয়ার দিয়ে বাহিরই হয় না, আবার এশা পর্যন্ত বসে থাকছে। তো মানুষের মধ্যে একটা প্রভাব পড়ে গেছে, সবাই তো নামাজি, দারুণ নামাজি। তো কোন বহু আর নিজের বহুকে বলছে, তোমার শ্বশুর খুবই নামাজি বউ, খুবই নামাজ পড়ছে। আমার বাড়ির পাঁজরে মসজিদ, আমি তো দেখতে পাচ্ছি। ফজরের নামাজ পড়তে যেছে তো বেলা 11টা না হলে বাহির হয় না। জোহরের নামাজ পড়তে যেছে তো আসর না পড়ি বাহির হয় না। আসর নামাজ পড়তে যেতে পরে মগরিব পড়ি বাহির হয়েছে। আবার মগরিবের নামাজ পড়তে যাচ্ছে, একদম এশার নামাজ পড়ে সব মুসল্লি পালেন গেছে, তারপরে ও একলাই বাহির হয়েছে। তোর বহুটো বলছে এমনি নামাজ ধরেছে, আমার চাপে ধরেছে। এমনি নামাজ ধরেছে, আমার চাপে নামাজ ধরেছে, আমার বপনি খাই ধরেছে। আমি নামাজ ধরাচ্ছি, আমি নামাজ ধরাচ্ছি কেন? তো যার বলিও না, ওই যে 12 মেসা সেলেসা বহিন আমার শ্বশুরের, সকালবেলায় উঠিয়া ওস রাতে বসি, একনা ধারিতে পাদুখানকে ঝুলাই দিই, ওই যে খাসতে শুরু করতো, তারপরে এখানে গোড়ারি বাহির হইতো, একনা ধারিতে জমি থাকতো। প্রত্যেক দিন আমাকে কোদল করে চাঁচি ফেলতে হইতো আর ছাঁচ মাটি দিতে হইতো। আইলে আমি রাজি বলেছি, খাস ফেলবেন তো মসজিদে ফেলেন গা, খাস ফেলবেন তো মসজিদে ফেলেন গা। সেদিন থেকে যে মসজিদ ধরে আছে তো আর ছাড়ে না। আচ্ছা বলুন, নামাজ পড়তে গেলছে মসজিদ না খাস ফেলতে গেলছে? বহুর চাপে পড়ে গেছে। ধ্যান দেন, মশলাটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। 40 বছর বয়সে আপনি নামাজ ধরলেন। নামাজ ফরজ হয়েছে কবে? 15 বছর, জোরে বলেন 15 বছর বয়সে। তাহলে 40 থেকে 15 মাইনাস করলে ক বছর থাকে? 25 বছর মিডিলে আপনার এমনি আলোগে ডালোগে খেলাতে ধুলাতে শ্বশুর বাড়িতে শাড়ুর বাড়িতে কেটে গেছে। এই 25 বছর পর্যন্ত আপনাদের উপরে নামাজ ফরজ ছিল না ছিল না? ধরলেন তো 40 বছর বয়সে যে কন্টিনিউ নামাজ পড়ছেন, ওই 25 বছরের যে নামাজ ছুটি গেছে আপনার, এই নামাজটা আপনি কবে পড়বেন? মশলাটা বুঝতে পারছেন? ওই 25 বছরের নামাজটা আপনি পড়বেন কবে? না আপনি পড়বেন না, না কি ভাবছেন যে ওটা পড়তে হবে না, না পড়তে হয় না? কোনদিন কি জিজ্ঞাসা করেছেন কোন মৌলবীকে যে হুজুর আমার তো 15 বছর কিংবা 18 বছর বয়স আমার নামাজ ফরজ, আমি 18 বছর বয়সে সাবালক হয়েছি, তখন থেকেই তো নামাজ ফরজ হয়েই গেছে, আমি নামাজ শুরু করলাম 50 বছর বয়সে কিংবা 40 বছর বয়সে, মিডিলে যে বছরের নামাজগুলো আমার ছুটে গেছে, এই নামাজগুলো আমাকে পড়তে হবে না হবে না? যদি পড়তে হয় তাহলে কিভাবে পড়বো, আর যদি পড়তে না হয় তাহলে কেন হবে না? আমাকে একটু বুঝিয়ে বলবেন।
এই কথাটা আজ পর্যন্ত আমরা না মসজিদের ইমামকে জিজ্ঞাসা করলাম, না জালসা করতে আসা কোনো মুফতিকে শোধালাম, না কোনো হাফিজ সাহেবের পাঁজরে বসে মশলাটা জানার চেষ্টা করলাম। অন্য কোনো মশলা নিয়ে আমরা খুব মাতামাতি করছি, কিন্তু এই বিষয়টা জানার চেষ্টা আমি করলাম না, এই বিষয়টা আমি জানার ইচ্ছা প্রকাশ করলাম না। হে বাবাজিরা, মা এবং বোনেরা, শুধু নিজের সংশোধন করা তো দূরের কথা, 40 বছর বয়সে নামাজ ধরলো, শুধু 20 দিন হলছে ওর মসজিদ যাওয়া, মাত্র 20 দিন। আর এই 20 দিন নামাজ পড়ি, 21 দিনের মাথাতে মসজিদের মৌলবীর ভুল ধরলি আছে। বাকি মুসল্লিদেরকেও টাটবাজারি করি বুঝে, কি তোমরা মসজিদে এসে যাওয়া করছো, হে কোন যুগ থেকে নামাজ পড়ছো, এতদিন থেকে মৌলবীর ভুল ধরতে পারোনি, আমি 20 দিন এসে ধরলি আছে। এরকম মুসল্লি আছে না নাই? সমাজে পাবেন। শোনেন, সুইয়ের নেড়াতে একটো ফুটা থাকে, আর চালুনের গায়ে বহুত ছিদ্র থাকে। এই চালুন নিজের ছিদ্রের দিকে তাকাই না, ওই সুইয়ের একটো ফুটা দেখে লাফাই, তোর পাছাতে ছিদ্র, তোর পাছাতে ছিদ্র। আমি বলবো, বাপ, আপনি মৌলবীর ভুল ধরার কে? আপনি নিজের সংশোধন করলেন না, আপনি ওযু করার ঢং জানেন না, তায়াম্মুম কাকে বলে আপনি বুঝেন না, কতদূর পর্যন্ত হাত তুলতে হবে এটা আপনি শিখলেন না, সূরা ফাতিহা কিভাবে পড়তে হয় এই জ্ঞান অর্জন করলেন না, হাত কোন জায়গায় বাঁধতে হয় এই তরিকা আপনি শিখলেন না, সাজদা কিভাবে করতে হয় এই পদ্ধতি আপনি শিখেননি, আত্তাহিয়াত কোন জায়গায় পড়তে হয় কোন জায়গায় পড়তে হয় না এই পদ্ধতি আপনি শিখলেন না। নামাজের জামাত যদি শুরু হয়ে যায়, ইমাম যদি কেরাত শুরু করে, আমি যদি পরে গিয়ে জামাত ধরি, তাহলে দুআয়ে সানা আমাকে পড়তে হবে না? হবে না। জুম্মার দিনে এমন এক টাইমে হাজির হলাম, জামাত চলছে, ওযু আমার নাই, যদি ওযু করতে যাচ্ছি তাহলে জুম্মার দিনের জুমার নামাজের জামাত ছুটে যাবে, সেই জায়গায় আমি ওযু করব কি করব না, জামাত ধরব কি ধরব না? মসলা জিজ্ঞাসা করেন, জানাজার নামাজ চলছে, মাত্র 4 তাকবীরে জানাজার নামাজ হয়, আপনার ওযু নাই, আমার ওযু নাই, আপনার ওযু করতে গিয়ে জানাজার নামাজ ছুটে যাবে, সেই জায়গায় তায়াম্মুম করে জানাজার নামাজ ধরা চলবে কি না? কোনদিন জিজ্ঞাসা করেছেন? না। মাঠ থেকে মাথায় বোঝা নিয়ে বাড়িতে ধস করে ফেললে, মাগরিবের আজান 20 মিনিট আগে হয়ে গেছে, যত হাঁস মুরগি ছিল খুললেই ঢুকি গেছে, বাড়িতে সব প্রদীপ চারাক জ্বালাইন দিয়ে আছে, কারেন্ট এখন আছে, কারেন্টের আগে চারাক টারাক জ্বালাইন দিয়ে আছে, একটু আন্ধার আন্ধার ভাব লাগছে। লোক তো 5 ওয়াক্তের নামাজি, সরষা কাটতে যায়, একটু দেরি হয়ে গেছে বোঝা আনতে, তো লিহির গুঁড়ায় বোঝাটো ফেলি হয়তো ইতস্তত করছে যে মাগরিবের নামাজ ছুটি গেল, মাগরিবের নামাজ ছুটি গেল, নামাজটা পড়া হবে বোধহয়, নামাজটা পড়া হবে বোধহয়। তো বাড়িওয়ালি মুক্তি সেজি বসি আছে, উপজাবার তোমার ঢং ভালো, মুরগি ঢুকি গেছে খুললাতে, আন্ধার হয়ে গেছে, আর ঢং করি বুঝাবার নামাজ পড়বো। মানে কত মুক্তির পেটের মুক্তি, কোন কলেজে যে পড়ি মুক্তি হচ্ছে। শুনেন, মাগরিবের আজান যেই টাইমে নামাজের জন্য হবে, আজ থেকে মসলা জেনে রাখেন, যেই টাইমে মাগরিবের নামাজের আজান হবে, যদি আপনি 5 ওয়াক্তের নামাজি হন, কোন কারণে যদি নামাজে আপনার একটু ঢিলা হয়ে যায়, মাগরিবের জামাত ধরতে পারেননি, বাসে ছিলেন কিংবা মাঠে ছিলেন অথবা ডাক্তারখানা গিয়েছিলেন, বাড়ি আপনি পৌঁছালেন মাগরিবের আজান হওয়ার মিনিমাম আধ ঘন্টা পর, 30 মিনিট পর, কোন মুফতিকে জিজ্ঞাসা করবেন না, আপনি নিশ্চিন্তে বাড়িতে এসে ওযু করে মাগরিবের নামাজ পড়বেন, নির্দ্বিধায় পড়বেন। কেন? মাগরিবের আজান হওয়ার পর এশার আজান হতে মিনিমাম টাইম 50 মিনিট থাকে, 50 মিনিট পর এশার নামাজের টাইম শুরু হয়। ওই এশার নামাজের টাইম শুরু না হওয়া পর্যন্ত মাগরিবের নামাজ আপনার পড়া চলবে, কেউ বাধা দিতে পারবে না, কেউ নিষেধ করতে পারবে না। অতএব নামাজের মসলাটা বুঝতে হবে, জানতে হবে, তাহলে আপনার নামাজ বেশিরভাগই কাজা হবে না।
কিন্তু আমাদের মশলা জানা নেই, তার লেগে নামাজ কাজা হয়ে গেছে। ফজরের আজান হয়েছে, ফজরের আজান হয়েছে, আপনার ঘুম ভাঙেনি, জামাত হয়ে গেছে, আপনি বুঝতে পারেননি, মসজিদ থেকে মুসল্লিরা নামাজ পড়ি বেরেং গেলছে, এমন সময় আপনার ঘুম ভাঙছে, ঝালা ফালা হয়ে গেলছে, একদম ঝালা ফালা, একবারে চকাশ। আপনার ব্রেন বলছে আর কি নামাজ হয়, বোকা কতিকার, আর কি নামাজ হয়। কিন্তু আপনি প্রত্যেক দিন নামাজি ব্যক্তি হিসাবে একটা টাইম জেনে রাখবেন যে প্রতিদিন সূর্য কটার সময় উঠছে। সাপোজ ধরে নেন এখন 6:20 সূর্য উঠছে। কটা 20 মিনিটে বললাম? এমনি উদাহরণ দিচ্ছি, আমার ঠিক টাইম জানা নেই, 6:20 ধরলাম, 5:58, 5:58 মানে 6টা বাজতে 2 মিনিট দেরি বেলা উঠছে। কটায়? 2 মিনিট দেরি, 6টা বাজতে সূর্য উঠছে। আপনি ওই টাইমটাকে মার্কিং করেন যে 2 মিনিট কম থাকবে, 6টা বাজতে সূর্য উঠবে। আপনার ঘুম ভাঙলো 45-এ, 5:45-এ ঘুম ভাঙলো, দেখবেন ছকা সুঙ্গলছে, ফকা সুঙ্গলছে, মনে হচ্ছে সূর্য উঠে গেছে এমনি মনে হবে, কিন্তু টাইম বলছে না 5:58-তে সূর্য উঠবে। সে তো ঘাবড়াইছো কেন? 45-এ তোমার ঘুম ভেঙেছে, 58 পর্যন্ত যেতে ক মিনিট টাইম হাতে? 5 মিনিট, আর ওদিকে 5 মিনিট আর 8 মিনিট, কত? টোটাল 8 মিনিট বোধহয় নাকি? 13 মিনিট। এই 13 মিনিট আপনার হাতে টাইম। এই 13 মিনিটের মধ্যে চট করে ওযু করে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, মাত্র 4 রাকাত নামাজ পড়া আপনার হবে না? হবে না? মশলা জানা নেই, ফতোয়া জানা নেই, টাইম জানা নাই, যার জন্য অবহেলার কারণে ফজরের নামাজ আপনার কাজা হয়ে যায়। ফজরের নামাজ আপনি পড়তে পারছেন না। হে বাবাজিরা, জোহরের আজান হয়ে গেছে, মাঠ থেকে এলেন, দুপুরে ভাত খেলেন, বেলা 2:30 বাজছে, আপনি ভাবছেন জোহরের নামাজ আর বোধহয় হবে না। কিন্তু শুনে রাখুন, আসরের নামাজের টাইম যতক্ষণ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত জোহরের নামাজ পড়া চলবে। মাগরিবের টাইম যতক্ষণ শুরু না হবে তার 10 মিনিট আগে পর্যন্ত ওই দিনের আসরের নামাজ আপনার পড়া চলবে। মাগরিবের আজানের পর এশার নামাজের টাইম যতক্ষণ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত আপনার মাগরিবের নামাজ পড়া চলবে। আর এশার আজানের পর ফজরের টাইম শুরু না হওয়া পর্যন্ত আপনার এশার নামাজ পড়া চলবে। শরীরে হাফসানা, আপনি সন্ধ্যা রাতেই ঘুমে গেছেন, মাগরিবের নামাজ পড়ি, রাত 12টায় ঘুম ভাঙছে, পেচ্ছাপ করতে উঠলেন, শরীর ফিরি ফিরি লাগছে, রাত 12টা বাজছে, খবরদার আর ঘুমাবেন না। ওযু করলেন, এশার নামাজটা পড়েন, দিয়ে ঘুমান। অনেকেই ফতোয়া দিচ্ছে রাত 12টায় কোনো নামাজ নাই, ও হুসমোটা। যে বলবে রাত 12টায় নামাজ নাই, ও 1 নম্বরের হুসমোটা। ও না বুঝে হাদিস, না বুঝে কোরআন, না বুঝে ফিকহ, ও কোনো জ্ঞানী আর ভিতরে নাই। রাতের ভিতরে কোন টাইমে নামাজ পড়া নিষেধ নয়, নিষেধ নয়, নিষেধ নয়। সারা রাত ফজরের আজানের আগে মুহূর্ত পর্যন্ত আপনার এশার নামাজ পড়া চলবে। এই মাসলাগুলো আপনি জিজ্ঞাসা করেন। আপনাদের মাথায় একটা ফতোয়া আমি দিয়েছি, আপনি 40 বছর বয়সে নামাজ শুরু করেছেন, 25 বছরের নামাজ আপনার ল্যাপস হয়ে আছে, 25 বছরের নামাজ কাজা হয়ে আছে। কদরের রাত্রিতে অনেক নফল নামাজ পড়লেন, কদরের রাত্রিতে অনেক ইবাদত করলেন, কিন্তু এই 25 বছরের যে নামাজগুলা ফরজ নামাজ ছুটে আছে, আপনি পড়বেন কবে? পড়তে হবে কি হবে না? যদি পড়তে না হয় তাহলে কেন হবে না? আর যদি পড়তে হয় তাহলে কোন পদ্ধতিতে পড়তে হবে? এই শিক্ষাটা আপনাকে নিতে হবে না? হবে না? মৌলবীর ভুল ধরে মাস্তান সাজিয়েন না। মৌলবী তাড়াবার মাস্টার গাঁতে মেলা আছে, মৌলবী তাড়াবার মাস্টার। তবে ওই মাস্টারদের দ্বারাতে বেশি মৌলবী পালাই যে মাস্টার মৌলবীর পালির বাড়ির খাবার খেতে পায়। 3 দিন, 6 দিন, 9 দিন, 9 মাস, 1 মাস খেতে পেলে কোনো কারণে একদিনকার ভাত হয়তো ওকে দেয়নি, অন্য জনকে দিয়ে দিয়েছে, তখন এবার বলতে শুরু করে দিলে মৌলবী আগে ভালো ছিল রে, এদের কিছুদিন দিন একটু টেढ़া টেढ़া লাগছে, শুরু করে দিল। বাপ
নামাজের থিওরি বুঝে নেন, আপনারা জোরে উঁচু আওয়াজে বলে দিন ইয়া রাসূলুল্লাহ। নামাজ যদি পড়েন, নামাজে যদি আপনি যান, তাহলে নামাজের দোয়া শিখেন। শেষ রাকাতে ধ্যান দেন, শেষ রাকাতে হাঁটুতে হাত দিয়ে, এদিকে বোধহয় পশ্চিম নাকি, এদিকে পশ্চিম আপনাদের, আমাদের এদিকে বোধহয়, আমাদের এদিকে। তাই যাক, আপনাদের ঝাড়খণ্ডের পশ্চিম আলাদা, বেঙ্গলের পশ্চিম আলাদা ভাবছিলাম, কিন্তু না, একই দিকে। তো শেষ রেখাতে, 2 রেখাতের নামাজি হোক আর 3 রেখাতের হোক আর 4 রেখাতের হোক, নামাজের থিওরি শিখেন। কোন নামাজ 2 রেখাতের কম হতে পারে না। কোন নামাজ 2 রেখাতের কম হতে পারে না। এটা যেমন একটা, ঠিক তেমন একই নিয়তে কোন নামাজ, ফরজ নামাজ 4 রেখাতের উপরে হতে পারে না। 2 এর নিচে হবে না আর 4 এর উপরে হবে না। তো 4 রেখাত হোক আর 2 রেখাত হোক, শেষ বেলায় যখন আপনি নামাজ পড়তে গিয়ে বসবেন, পাটাকে ভাঁজ করে, হাঁটুটাকে ভাঁজ করে, এখন তো মেলা লোকের হোঁচা ভাঁজ হয় না, নামাজ পড়তে গেছে তো চেয়ার পিছনে বেঁধে নিয়ে যেছে, চেয়ার বেঁধে নিয়ে যেতে হয়েছে। হোঁচা যখন ভাঁজ হইতো তখনও নামাজ ধরেন, মাজা যখন কুঁকড়ি হইতো তখনও নামাজ ধরেনি, সিজদা যখন করতে পারত তখন নামাজ ধরেনি। এমন টাইমে নামাজ ধরলে যে ট্যাঙ্কে এমনি করতে হয়েছে, এমনি হয়ই না। তার জন্য চেয়ারম্যান সেজি মসজিদ গেছে, চেয়ারেই বসে নামাজ পড়ব। বা যখন এই হাঁটুতে হাত দিবেন, ধ্যান দেন, হাঁটুতে যখন হাত দিবেন, এই বাম পাটা আমাদের বেটা ছেলের ভাঙা থাকবে, বাম পাটা ভাঙা থাকবে। আপনি বাম পায়ের ওপরে বসবেন, বাম পায়ের ওপরে বসবেন, মেঝাতে লয়, ধুলাতে লয়, মাটিতে লয়, পাটিতে লয়, এই বাম পায়ের ওপরে বসবেন। ডান পায়ের 5টা আঙুল, 5টাকেই এইভাবে আপনি ভেঙে রাখবেন, গুজ্জাটো চাড়া থাকবে। যদি 5টা আঙুল ভাঙতে না পারেন তাহলে কমপক্ষে 4টা আঙুল ভাঙবেন। 4টা যদি ভাঙতে না পারেন তো 3টে আঙুল ভাঙবেন। 3টা যদি ভাঙতে না পারেন, অসুবিধা যদি হয়, তাহলে বুড়া আঙুলটা আর তার পাঁজরকার আঙুল, 2টা আঙুল অবশ্যই ভাঙবেন, অবশ্যই ভাঙবেন। আঙুলের মাথা পশ্চিম দিকেই থাকবে, হাতের আঙুলের মাথা পশ্চিম দিকে থাকবে। আপনার চোখের দৃষ্টিটা 2 হাঁটুর মিডিলে এই জায়গাটাই থাকবে। দিয়ে আপনি নিয়ত করে নেন, আল্লাহকে আমি দেখছি। যদি সম্ভব না হয় তাহলে এটা কমপক্ষে ভাববেন যে আল্লাহ আমাকে দেখছে। পিছনে জান কবজ করার জন্য আজরাইল অপেক্ষা করছে। ডান দিকে আমার জান্নাত আছে, বাম দিকে জাহান্নাম আছে। এই নামাজটা শেষ হলেই আমার জান কবজ করবে। দিয়ে দোয়া পড়েন, ধ্যান দিয়ে শোনেন দোয়াটা। আল্লাহুম্মা গফিরলি, পড়েন না? আল্লাহুম্মা গফিরলি। এর বাংলা তর্জমা হলো, হে রব্বুল আলামিন, তুমি আমার ছোট বড় সাগীরা কাবীরা, জানা অজানা, রাতের দিনের আলোর আঁধারের, নির্জনের লোকালয়ে যে সমস্ত গুনাহ আমি করেছি, আল্লাহ তুমি আমার সব গুনাহকে মাফ করে দাও। জোরে বলে দিন সুবহানাল্লাহ। এই কমিটি চালা, ওই তোমাদের কাপড় বাঁধা হয়নি তো জালসা কখন হবে? এইদিকে হালি গোগালি জায়গা পড়িয়া ছাড়া কাপড়কে সেটে পরে ব্যাট জালের মতন সবকে জড়ো করে দিলে বেটা ছেলেকে। এদিকে মেলা জায়গা তো ওরে তো আগে তাকালে বোঝো যে পিছনে এসো, ওকে ঠেলে নিয়ে এসো। মানে যে পিছনে আসছে এখন বাড়ি থেকে ওকে টানতে টানতে নিয়ে এসো, বসাও। ওরা তো সন্ধ্যা থেকে জায়গা ঘেরে বসে আছে, কেন ওদেরকে উঠাবো? ওরা সিট দখল করে বসে আছে, ওদের মান সম্মান নাই। এখন যে এসে ওকে গলিতে গলিতে নিয়ে এসো, আগে দিকে বসাও।
আনালে অত সম্মান ওকে দিতে যেও না। পরিবেশ তৈরি না হলে জালসা কখন হবে? রাত 10টা বাজতে যে সারা কোনো কাপড় টানাই হয়নি ওদের। যাক ধরে একবার দরুদ শরীফ পড়ে না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বি বাবাজি চাচাজি যারা আছেন তারা একটু নোট করুন। আমরা প্রথম বাক্যতে পড়লাম আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমার গুনাহকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এটা হলো প্রথম দোয়া। দ্বিতীয় নম্বরে আমরা পড়ি ওয়ালে ওয়ালে দাইয়া, আমার বাপ আমার মা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার দাদু আমার দাদি আমার নানা আমার নানি, এক কথায় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা, আমার ওপর মহলের যারা চাচা চাচি খালা খালু ফুফা ফুফু সব ওর ভিতরেই ভরা আছে, আল্লাহ তুমি তাদের গুনাহকে মাফ করে দাও। 3 নম্বরে আমরা বলি ওয়ালে মান তাওয়ালাদা, আমার বেটা আমার বৌমা আমার বিটি আমার জামাই আমার পোতা আমার পতিন আমার নাতি আমার নাতনি আমার আত্মীয় স্বজন নিম্ন স্তরের যারা, আল্লাহ তুমি তাদেরও গুনাহকে মাফ করে দাও। জোরে সুবহানাল্লাহ বলে দিই। 4 নম্বরে বলি ওয়ালে জামিউল মুমিনিনা ওয়াল মুমিনাত, ইয়া রাব্বে কায়নাত, পৃথিবীর মাঝের সমস্ত মুমিন মুমিনাত নারী এবং পুরুষ ছেলে এবং মেয়ে, আল্লাহ তুমি তাদের সবারই গুনাহকে মাফ করে দাও। ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, সমস্ত মুসলমান নারী পুরুষ তাদের গুনাহকেও মাফ করে দাও। 6 নম্বরে বলি আল আহইয়া মিনহুম, বর্তমানে পৃথিবীর মাঝে যারা জীবিত আছে জিন্দা আছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করে দাও। শেষ বেলায় বলি ওয়াল আমওয়াত, যারা ইন্তেকাল করে কবরে চলে গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ জোরে বলা হবে না? বলেন নামাজের ভিতরে মরা মানুষের জন্য দোয়া হলো না হলো না? জিন্দা মানুষের জন্য দোয়া হলো, বাপ মার জন্য হলো, ছেলে মেয়ের জন্য হলো, বিহাই বিহাইনের জন্য হলো। এক কথায় গোটা বিশ্বের মুসলমান নর এবং নারী ছোট এবং বড়, আপনার সাবালক সাবালিকা নাবালক নাবালিকা সকলের জন্য দোয়াটা হলো নামাজের ভিতরে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলাম। ওয়াল আমওয়াত, যারা ইন্তেকাল করেছে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আমরা যখন 4 দিনের মাথায় মানুষ মরার পরে 4 দিনের মাথায় কোরআন পড়ি মিলাদ করি, আল্লাহর দরবারে হাত তুলে ওই দোয়াটাই করি। আমার বাপ মারা গিয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমার মা মারা গিয়েছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। 40 যখন করি কোরআন খানি করার পর মিলাদ পড়ার পর কিয়াম সালাম পড়ার পর সমস্ত মুসল্লিগণকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও, আমার দাদু মারা গিয়েছে ক্ষমা করে দাও। ওইটাকে ইসালে সওয়াব বলে, যেটা চাহারুমে হয় ওইটাকে ইসালে সওয়াব বলে, যেটা 40তে হয়। নামাজের ভিতরে মুর্তা ব্যক্তির জন্য আমার ইসালে সওয়াব করা যদি জায়েজ হয় তো নামাজের বাইরে 4 দিনে 40 দিনে অবশ্যই জায়েজ হবে। নামাজের ভিতরেই তো তুমি 40 আচরণ করছো, জ্ঞান হয় না, বিবেকে কুলাই না, আক্কেল দাঁত বাহির হয়নি, কেন সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছো? কিসের জন্য সমাজকে ধোঁকা দিছো? নামাজের ভিতরে ফতোয়া লেখা আছে, ভালো করে পড়োগা। ওয়াল আমওয়াত, মৃত্যু ব্যক্তিদের আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তাহলে নামাজ পড়তে পড়তে তুমি দোয়া করলে, ইসালে সওয়াব পড়লে, আর নামাজ থেকে বের হয়ে এসে বলছো 40 করা চলবে না, চাহরুম করা চলবে না। তার মানে তুমি নামাজ পড়ো কিন্তু নামাজ বুঝো না, শরীয়ত পড়ো শরীয়ত বুঝো না, মুসলমান হয়েছো মুসলমানের আইন বুঝো না। আগে পড়ার আগে বুঝার চেষ্টা করো, যদি বুঝতে না পারো যারা বুঝে তাদের কাছ থেকে
থেকে বুঝে নাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মুআজ্জম হোসেন সাহেব কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কোরআন ঘোষণা করে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমার বান্দা বান্দীগণ, তুমি জ্ঞান সংগ্রহ করো, ইলম সংগ্রহ করো। যদি তোমার ভিতরে ইলম না থাকে তাহলে আলিমদের কাছ থেকে জ্ঞান সংগ্রহ করো। মোবাইল দেখি মুক্তি সাজিও না। মোবাইল দেখি যদি মুক্তি হওয়া যেত তাহলে মোবাইল দেখে আমি কবে ডাক্তার হয়ে যেতাম। মোবাইল দেখি যদি মুক্তি হওয়া যেত তো কবে আমি হাই স্কুলের মাস্টার হয়ে যেতাম। মোবাইলেও মেলা ওষুধের নাম পাওয়া যায়, কোন রোগে কোন ওষুধ লাগবে সেটাও মোবাইলে পাওয়া যায়, তাই না? কিন্তু শুনেন, কোন ঔষধটা দেহের সঙ্গে স্যুট করবে এটা কোম্পানি বলেন। কোম্পানি বলেছে এই ওষুধটা এই রোগের জন্য, এই ওষুধটা এই রোগের জন্য, কিন্তু মুআজ্জম সাহেবের শরীরে এই ওষুধটা স্যুট করবে কি করবে না এটা কোম্পানি বলতে পারবে না। ওটা কে বলবে? ডাক্তার বলবে। খাসেন ইসলাম জি ব্যবহার করেন। সব করার পর আমার জ্বর হয়েছে, মাথায় ব্যথা, তিনটা ওষুধ লিখে দিলে। এই ভদ্রলোকের জ্বর হয়েছে, মাথায় ব্যথা, পর বুকে পিঠে কলকবজা লাগাই, চারটা ওষুধ লিখে দিলে। তো আমার ওষুধের সাথে একটাও মিলে না। আমি ডাক্তারের সাথে তর্ক লেগে গেলাম, কেমন ডাক্তার আপনি? হ্যাঁ, কেমন ডাক্তার আপনি? হ্যাঁ, ওরও মাথায় ব্যথা জ্বর, আমারও মাথায় ব্যথা জ্বর। আমাকে তিনটা ওষুধ লিখে দিলেন, ওকে চারটা দিলেন। আবার ওর চারটা সাথে আমার একটাও মিলে না। আমার আলাদা, ওর আলাদা কেন? তখন ডাক্তার বলে ওর শরীর আলাদা, তোমার শরীর আলাদা। রোগ এক হতে পারে কিন্তু শরীর আলাদা, ব্লাড আলাদা, দেহের তাপমাত্রা আলাদা। এর জন্য ডাক্তার লাগবে। শুনে রাখো বাবাজিরা, এ মুসলমান ভাইয়েরা, কোম্পানি ঔষধ তৈরি করেছে, তার মানে তুমি ওই ঔষধের গায়ে লেখা আছে এই ঔষধটা এই রোগের জন্য, কিন্তু নিচে লেখা আছে যে ডাক্তারের মশওয়ারা না নিয়ে খাবো না। সব ওষুধের গায়ে লেখা থাকে, আপনি দেখবেন পড়ে, যারা ডাক্তারি করে ওদেরকে শোধাবে, সব ওষুধের গায়ে লেখা থাকে এই ওষুধটা জ্বরের জন্য। এটাও যেমন থাকে ঠিক তেমন নিচে লেখা আছে ডাক্তারের কাছ থেকে মশওয়ারা না নিয়ে খাবে না। কোরআন শরীফে সব মসলা আছে, বুখারী শরীফে সব ফতোয়া আছে, তিরমিজি শরীফে সব ফতোয়া আছে, মিশকাত শরীফে সব ফতোয়া আছে, আবু দাউদ শরীফে সব ফতোয়া আছে, ইবনে মাজাতে সব ফতোয়া আছে, নাসাই শরীফে সব ফতোয়া আছে, সিহাসাত্তার হাদিসে সব ফতোয়া আছে। তুমি নাভির নিচে হাত বাঁধবে না বুকের উপরে হাত বাঁধবে সব লেখা আছে। জোরে আমিন বলবে না আস্তে আমিন বলবে সব লেখা আছে। ইমামের পিছনে ফাতিহা পড়বে না পড়বে না সব লেখা আছে। কিন্তু শোনো, হাদিসটা পড়ে তুমি ওষুধ খাওয়ার মতো করে ওষুধ খাওয়া যেমন চলবে না, ডাক্তারকে না শোধায়, ঠিক তেমন হাদিসটা পড়ে আমল করা চলবে না। কোন যোগ্য মুজাদ্দিদ ইমামকে জিজ্ঞাসা না করে। এর জন্য ওষুধ খাওয়ার আগে যেমন ডাক্তার মানতে হবে, তেমন নামাজ পড়ার আগে তোমাকে ইমাম মানতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুআজ্জম হোসেন কালিমি সাহেব, নারায়ে তাকবীর। আজ মেলা লোক বলছে আমি হানফিও লয়, সাফিও লয়, মালিকিও লয়, হাম্বলিও লয়, আমি কোন মাযহাবে নাই। তার মানে তুমি দাঁতটা নাই পড়ে থাকবে। কোন ডাক্তারকে না শোধাই যদি ওষুধ খাও তো দাঁতে জিভা কেটে মরি পড়ে থাকবে। কোন লোকের সুবহানাল্লাহ পাতলা পায়খানা, পাতলা পায়খানা, তো একজনকে শোধাই নিয়েছে, ভাই আমার পাতলা পায়খানা হচ্ছে তো কি করব? তোকে এক কথায় বল দিয়েছে ওষুধ খাও গা, ওষুধ খেলে 2টা ট্যাবলেট খেবা ভালো হয়ে যাবে, 2টা ট্যাবলেট খেবা ভালো হয়ে যাবে। ও বেচারা ওই পাতলা পায়খানা বন্ধ করার লেগে ওষুধ খাওয়ার নিয়তে চলে যাচ্ছে বাজার মহেশপুর চলে গেছে। ওষুধের দোকান, বিরাট বড় ডিসপেন্সারি, বিরাট বড় ঔষধালয়,
কিন্তু ওই মুহূর্তে ঔষধের দোকানদার নাস্তা করার জন্য একটা দোকানে চলে গেছে নাস্তা খেতে। এই বেচারা দোকানে ঢুকি মেলা ওষুধ মেলা ওষুধ। আমাকে তো ওই লোকটা বললে যে পায়খানা বন্ধ করতে যদি হয় ওষুধ খাও গা, তো খাই নিছি। একটু খাপ থেকে বের করি 3টা ট্যাবলেট খাইলি আছে। 2টা খেলে বন্ধ হবে, তা দেখছে তাড়াতাড়ি বন্ধ করবো, তো 3টা খাইলি আছে। 5 মিনিটও পার হয়নি 60 পাঠ হয়েছে, জ্ঞান হারাই ফেলেছে। নাস্তা খাই দোকানদারকে হিলেছে তো হিলে না, বলেছে তো বলে না, দোলেছে তো দোলে না। ও বেচারা বিপদে পড়ে গেল, যে কোন বিপদে পড়লাম, আমার দোকানে বিচতে হবে বোধহয়, মরে গেলছে নাকি, আর কিছু পাওয়া যায় না, নারী ভুলে একটু ঠান্ডা হয়ে গেছে। একবারে ঘন্টা 3 পর চোখে মুখে পানি দেওয়ার পর সাব্যস্ত হইল এমনি করে চোখ। দোকানদার বলছে বাড়ি কতি গো? আমার বাড়ি মকদমপুর। কি করতে আলছিলাম? আমার পাতলা পায়খানা হয়েছিল, তাই আমি বন্ধ করতে আলছিলাম। তো দোকানে এসে কি করলাম, তো 3টা ট্যাবলেট খাই নিলাম। কিসের লাগে? তো আমার একটু মুরব্বী চাচা বললে যে ওষুধ খেলে পায়খানা বন্ধ হয়ে যাবে, খাই নিলাম। কতি থেকে খেলা? তো মেলা ওষুধ খাইলি আছে 3টা। কোন খাপের? তো যে তোকে এই খাপে। দোকানদার যদি তাকাই দেখছে তো ঘুমের ওষুধের খাপ। ডাক্তারকে না শোধাই ট্যাবলেট খাইতে যাও না, মাযহাব নামেনি নামাজ পড়তে যেও না। যদি তুমি মাযহাব মানতে হয় তো হানফি হলে হানফি হও, আপত্তি নাই। শাফি হলে শাফি হও, আপত্তি নাই। মালিকি হলে মালিকি হও, আপত্তি নাই। হাম্বলি হলে হাম্বলি হও, আপত্তি নাই। কিন্তু একটা কথা শুনে রাখো, এই 4টি মাযহাবের মধ্যে যে কোনো একটা মাযহাবে তরিকা মোতাবেক তোমাকে আমল করতে হবে। কিন্তু বিশ্বাসের দিক থেকে এই 4টি মাযহাবকেই মানতে হবে। তার কারণ এই 4টি মাযহাবের সমষ্টিগত নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আর নবী মুস্তাফা বলেছে 73টা দল হবে, তার মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র জান্নাতি হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুয়াজ্জির হোসেন কালিমি সাহেব, জলসা কমিটি। নামাজ পড়ার জন্য মসজিদ তৈরি করেছেন, নামাজ পড়বেন। আজকে আমি আপনাদের এই ডাক নাম হলো ধমকা পাড়া, আর আকিকা দেওয়া নাম হলো ধর্ম খাঁ পাড়া। ডাক নাম হলো ধমকা পাড়া। ধমকা লোককে বলছে চমকা, ধমকা মানে ধমক দেওয়া। এই ধমকা পাড়ার ভালো নাম, আকিকা দেওয়া নাম, সুন্দর নাম, আধার কার্ডের নাম, ভোটার কার্ডের নাম, পাসপোর্টের নাম, খাদ্য কার্ডের নাম, স্বাস্থ্য সাথীতে নাম। তারপরে আবার এখন বর্তমানে হেমন্ত সোরেনের কি সোরেনের বাড়ি অলিটোর নাম কি জি? কল্পনা। ওরে আমার জল্পনা। এই দেন কল্পনা সোরেনের সুবহানাল্লাহ স্কিম চলছে, মাইয়া যোজনা না কি নাম দিয়েছে জি? মাইয়া যোজনা। মাইয়া যদি আমাদের বাংলায় বলেন চাবলি উড়াই দিবে। তো মাইয়া কেন বললি? তুই মাইয়া কেন বললি? আমাদের দিকে মাইয়া মানে স্ত্রীকে বোঝায়। তো মাইয়া যোজনা, আর আমাদের বাংলাতে বলছে লক্ষ্মী ভান্ডার। তো লক্ষ্মী ভান্ডার ও একটা বিটি ছেলে যে পশ্চিমবঙ্গ চালেছে, ও এক বিটি ছেলে, তার জন্য বিটি ছেলের লেগে ভেবে আছে। আপনাদের কল্পনা সোরেন ইও বিটি ছেলে, তার লেগে বিটি ছেলেদের লেগে সে ভেবে আছে। ওর উপরে রাগ করি তুই 1000 টাকা দিবি, বাংলাতে বাস করে 1000 টাকা দিবি। দেখ আমি ঝাড়খণ্ডের লোক, আমি 2500 টাকা করে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। একটা লোক বলছে আমার বাড়ি হলে 2500 টাকা পেয়েছে ভাই, 2500 টাকা পেয়েছে, আমি ভুল করে দিয়েছি। বলে কেন? তো যে 3টা বিয়ে যদি করতাম 7500 হইতো। ওর কত বুদ্ধি দেখে।
তা আমাকে খাটতেই হতো না যদি 4টা বাড়িওয়ালি থাকতো, তাহলে 10,000 টাকা হুড় করে বাড়িতে ঢুকতো। আমি সুদি খেতাম, বসি খেতাম। বাবাদের এর জন্য মা বোনরাও আপনার স্বামীর ঘর বাড়ি ছেড়ে পালায়েন না, আর পুরুষ মানুষ যারা আছেন আপনাদেরকে বলবো বাড়িওয়ালি পাঠায়েন না, জ্বলনের শেষ থাকবে না, আগুন লাগবে তো নিভাইতে পারবেন না। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দার শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার ইসলাম রবি প্রেমের ছবি নূরুন নবী মামিনার লাল মুরুদ্দুলাল মক্কার হেলাল আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মাঝে সবচাইতে বেটার, সবচাইতে উৎকৃষ্ট, সবচাইতে ভালো, সবচাইতে আফসাল, সবচাইতে সুন্দর জায়গা, সেই জায়গাটির নাম হলো মসজিদ। আর পৃথিবীর মাঝে সবচাইতে নিকৃষ্ট জায়গা সেটা হলো বাজার। এই মসজিদে আপনাদের ধমকা পাড়ার জুম্মা মসজিদ, মানে পশ্চিম পাড়ার জুম্মা মসজিদ, নতুন দোতলা, এশার নামাজ পড়তে গেলাম তো নিচে ঢুঁড়ি বেড়াছি, কতি বসবো ঢুঁড়ি বেড়াছি, বুঝতে পারছেন কিসের লেগে ভেঙে চুরি বলবো না, দড়ি খসাইন দিয়েছি, ঢুঁড়ি বেড়াছি। তো যারা ওপরে উঠেন, সুবহানাল্লাহ, মসজিদের ওপরে উঠে তো ওপরেই গেলাম, যাক ভিতরে ঢুকলাম, খুব ভালো লাগলো, জান ভরে গেল। নিচু তলা দেখলাম, জান ভরা মন ভরা, মেহরাবটা দেখে একবারে জান জুড়েই গেল। ওপরেও গেলাম তো একই ক্যাটাগরির মেহরাব, ভিতর প্লাস্টার হয়ে গিয়েছে, বাহির প্লাস্টার বাকি আছে। নিচু তলায় ভিতরে টাইলস, সিঁড়িতে মার্বেল, মেহরাবে যে নকশা টকশা করতে হয় একদম ফুল কমপ্লিট। শুধু সিঁড়ির দেওয়াল লাগা একটু পট্টি বসেতে আছে, পট্টিগালা বাদ আছে, ওই পট্টিগালা দিলেই কমপ্লিট হয়ে যাবে। আর ইমাম সাহেবের ঘর একটা উপরে তৈরি হচ্ছে, সেটাকে জাকজুয়ার করতে হবে। আর ওপর তলার যেটা মেঝে, মেহরাব সহ টাইলস বসাতে হবে বা মার্বেল বসাতে হবে। টাইলস ধরে নেন, আমার অনুমান, ধ্যান দেন আমার দিকে, আমার অনুমান যত বড় এরিয়া দেখলাম, স্কোয়ার ফিট হিসাবে আমি মিস্ত্রি লয় কিন্তু কাজ করেছি, মেলা কাজ করেছি, মানে নিজের হাতে লয়, কাজ করালছি মিস্ত্রিদেরকে দিয়ে। কত বড় এরিয়া হলে কত মাল লাগে আনুমানিক আইডিয়া আছে আমার, মোটামুটি 60 পেটি যদি টাইলস হয় তাহলে নিচু তলার টাইলস একদম কমপ্লিট হয়ে যাবে, একখানো আর লাগবে না। 60 পেটি যদি হয়, আমার আইডিয়া লাগবে না, বাড়তে পারে। এক পেটি টাইলসের দাম 1000 টাকা, এক পেটি টাইলসের দাম 1000 টাকা। আপনারা যত মুসলমান বসে আছেন, নিজের বাড়িতে কেউ হয়তো 50 পেটি লাগিয়েছেন, কেউ বাথরুমে 10 পেটি টাইলস বসিয়ে দিয়েছেন, কেউ আবার সুবহানাল্লাহ 3 তলা বাড়ি করতে যাই 10 লাখ টাকা খরচ করে দিয়েছেন। আমি বলবো 10 লাখ টাকা আপনাকে একাই লাগবে না, 5 পেটি টাইলসের দাতা উদ্বোধনী শুরু করেন, ওপেনিং করেন যে হুজুর ওই মসজিদে আমি মরে তো যাবই, গ্যারান্টি মরবো, আমার বেটা বিটির আমাকে স্মরণে রাখবে কি রাখবে না, স্ত্রী আমার জন্য দোয়া করবে কি করবে না, দান খায়রাত করবে কি করবে না, আমি খেতে পাই আর না পাই, আমার বাড়ি হোক আর না হোক, আমি জিন্দা অবস্থাতেই মসজিদে লাগাবার জন্য 5 পেটি টাইলস দিব, তার মানে 5000 টাকা দান করব। এতগুলা লোকের মধ্য থেকে একজন মুসলমান নামটা লেখে একটু উদ্বোধন করবেন, মসজিদের জন্য আমি প্রস্তাব রাখলাম। 5000 টাকা একটা মুসলমান, কমিটির ভিতরেই হোক আর কমিটির বাহিরে হোক, একদম শুরুয়াত আজকে সুবহানাল্লাহ শুক্রবারের দিন গিয়ে রাত্রি, তার মানে শনিবারের রাত রানিং। আপনাদের নিকটে আমি করজোরে মিনতি করছি, আল্লাহ তাআলার হস্তে নবী মুস্তাফার মহব্বতে 5 পেটি টাইলস খোদার ঘর মসজিদে লাগাবার নিয়তে আপনাকে দিতে হবে। এই দোকানে 3 দিন চা খেলে এই টাকা ফুরুদ্দা উড়িয়ে দেবেন, উড়ে যাবে, বুঝতে পারবেন না, জানতে পারবেন না। তাই বলছিলাম বাবুজিরা, মসজিদের জন্য 1 পেটি টাইলস কি লাগাতে পারবেন না? 1 পেটি টাইলস মানে 1000। আছেন কেউ পারবেন? 30টা লোক লাগবে, একদম দেখতে 30টা লোক। কি নাম চাচা আপনার? হাসমত শেখ। সুবহানাল্লাহ, হাসমত ভালো হলো কিসমত। 1000 টাকা উনি দেবেন, 1 পেটি টাইলস, 1 পেটি টাইলস লাগেন। 2 নম্বরে কে পারবেন?
এক পেটি টাইল দেন কারেন্টের মতন 30টা লোক বেশি লয়। এই দেখেন চাচা আমার চলে আসছেন কি নাম, টাকা দেন দেখি দেবো না, বলছে 500 টাকা নগদ দিলাম, ওইটাই লেখেন আর পারবো না। পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করবো, ইনশাআল্লাহ দিব না, এই কথা বলবো না। এদের আমাদের হাসমত চাচা এক পেটি দেবে, একটা হলো। 2 নম্বরে 1000 টাকা লাগবে, এক পেটি টাইলসের দাতা দাও। দুলালের নামে সুবহানাল্লাহ দেখে এক পেটি নগদ দিয়েছে। দুলাল শেখ হলো এক পেটি, হাসমত চাচা হলো এক পেটি, 2 পেটি হলো 30 পেটি লাগবে, তার মানে 28 পেটি আর বাকি দুজন হলো। 3 নম্বরে কেউ পারবেন 1000 এক পেটি টাইলস। আপনি কি নাম? রিয়াজউদ্দিন, খুব ভালো নাম রিয়াজউদ্দিন শেখ, ভালো করে চেহারাটা চিনিলাও, নাহলে মোবাইলে ফটো তুলিলাও। হ্যাঁ, রিয়াজউদ্দিন শেখ এক পেটি টাইলসের দাদা, 3 পেটি হলো। কি নাম? ডালিম শেখ, সুবহানাল্লাহ। কেউ বেদানা বলে, কেউ ডালিম বলে।